আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 20,000 টাকার মধ্যে দুটি ইন্টারেস্টিং স্মার্টফোন নিয়ে কথা বলবো। আমাদের কাছে রয়েছে Redmi Note 12 এবং রয়েছে Realme Narzo 50। Realme Narzo 50 এই স্মার্টফোনটা অফিসিয়াল এবং এটার প্রাইস 19,999 টাকা। এটা অফার করছে 6GB র্যাম 128GB রম। এবং অপরদিকে Redmi Note 12 এটা 6GB 128GB, বাট এটা আনঅফিসিয়াল এবং আনঅফিসিয়ালি এটা পেয়ে যাচ্ছেন 20,500 টাকায়। তবে এটা কমতে এবং বাড়তে পারে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য সেরা হবে আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জ্যাকেটেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল আনঅফিসিয়াল সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। ভিডিও শুরুতে আলোচনা করব দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি স্মার্টফোনই কিন্তু প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন। তবে ব্যাক প্যানেলটা পুরোপুরি ফ্ল্যাট করেছে Redmi Note 12-এ এবং এখানে ম্যাট ডিজাইন হওয়ার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না এবং ছোটোখাটো স্ক্র্যাচ থেকে বাঁচিয়ে নিতে পারবে স্মার্টফোনটিকে। অপরদিকে নার্জো 50 ব্যাক প্যানেলটা কিছুটা কার্ভ করা হয়েছে, যার ফলে এটা গ্রিপিংটাও বেশ ভালো পাবেন এবং এখানেও ম্যাট ডিজাইন দেখতে পাচ্ছি, এখানেও ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ার সম্ভাবনা থাকছে না। দুটি স্মার্টফোনই রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দুটি স্মার্টফোনের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছে। এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাচ্ছি, তবে এক্সট্রা করে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ব্লাস্টার রয়েছে Redmi Note 12-এ। সো এটা কিছুটা এগিয়ে রয়েছে এবং এই দুটি স্মার্টফোনে যে ফ্রন্ট প্যানেল সেখানে মিডল পাঞ্চল ডিসপ্লে অফার করছিল Redmi Note 12 এবং একটি কর্নার সাইডের পাঞ্চল ডিসপ্লে অফার করছিল Narzo 50। এই দুটি স্মার্টফোনে যে সাউন্ড কোয়ালিটি, দুটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, বাট লাউডনেসের দিক থেকে Narzo 50 এগিয়ে রয়েছে। এটা বেশ লাউড এবং অ্যাকুরেট পেয়েছি এবং অপরদিকে Note 12-এর যে সাউন্ড কোয়ালিটি সেটাও কাজ চালিয়ে নেওয়ার মতো, বাট Narzo 50 কিছুটা বেটার। এবং এই দুটি স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে কোন স্মার্টফোনটির ডিজাইন আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, বাট আমার ওপিনিয়নে এগিয়ে রয়েছে Redmi Note 12। ডিসপ্লের মধ্যে এই দুটি স্মার্টফোনের মধ্যেই ডিফারেন্ট রয়েছে। এই দুটি স্মার্টফোনের মধ্যে IPS ফুল HD+ ডিসপ্লে অফার করছিল Realme Narzo 50 এবং এখানে আমরা 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। অপরদিকে Note 12-এর ডিসপ্লেটা অ্যামোলেড ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং এখানেও রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই দুটি স্মার্টফোনের রিফ্রেশ রেটের স্মুথনেস আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই দুটি স্মার্টফোনের টাচ রেসপন্স নিয়ে কোনো ধরনের ইস্যু আমরা পাইনি। তবে এই দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে অবশ্যই এগিয়ে থাকবে Redmi Note 12 এবং এই দুটি স্মার্টফোনের যে নিট ব্রাইটনেস সেখানে 1000 নিটসের পিক ব্রাইটনেস অফার করছিল Note 12, যার ফলে এই দুটি স্মার্টফোনের যে ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি সেখানে কিছুটা এগিয়ে থাকবে Redmi Note 12। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন। দেখব দুটি স্মার্টফোন কি কি স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে বেসিক কিছু টেস্ট করব। দুটি স্মার্টফোনে ইন্টারনেট স্পিডও চেক করে দেখাবো এবং অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। সো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন নেক্সট কি নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরিবারের সদস্য হতে একদমই ভুলবেন না।
পারফরমেন্সের স্পেসিফিকেশন অনুযায়ী এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সেম র্যাম এবং রম পেয়েছি, তবে রমের স্টোরেজ টাইপের দিক থেকে ইউএফএস 2.1 অফার করছিল নার্জো 50 এবং নোট 12-এ আমরা পেয়েছি ইউএফএস 2.2। এবং এই দুটি স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড ভার্সন এখন পর্যন্ত নার্জো 50-তে অ্যান্ড্রয়েড 12 পর্যন্তই আপডেট এসেছে এবং অপর দিকে 13 অফার করছিল নোট 12। এবং এই দুটি স্মার্টফোনে যে প্রসেসর রয়েছে সেখানে মিডিয়াটেকের Z96 অফার করছিল রিয়েলমি নার্জো 50, যা কিন্তু স্ন্যাপড্রাগন 685-এর তুলনায় অনেকটাই বেটার রেজাল্ট করতে পারবে। এবং বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করেন, বেশি বেশি ইন্টারনেট ব্রাউজ করেন, এই দুটি স্মার্টফোনের যে প্রসেসর সেখানে কিছুটা বেটার সাপোর্ট দিতে পারবে Z96, পাশাপাশি এটার যে গেমিং এক্সপিরিয়েন্স সেটাও কিছুটা বেটার পাবেন। বাট এই দুটি স্মার্টফোনের যে পারফরমেন্সের রেজাল্ট দুটি বেশ আমার কাছে ভালো লেগেছে এবং এই দুটি স্মার্টফোনের যে বেসিক লেভেলের কাজগুলো রয়েছে খুব ইজিলি করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না এবং র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কোনো ধরনের ইস্যু দুটি স্মার্টফোনের মধ্যে পাইনি। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা অফার করছিল। রেডমি নোট 12-এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 13 মেগাপিক্সেল। অপরদিকে নার্জো 50-র মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 16 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের যে রিয়ার ক্যামেরা সেখানে কিন্তু 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অফার করছিল নোট 12, যার ফলে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই প্রাইস পয়েন্টে অনেক স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু আলট্রা ওয়াইড লেন্স দিচ্ছে না, সো এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট রেডমি নোট 12-এর জন্য। ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের রিয়ার ক্যামেরার যে ডিটেল কোয়ালিটি সেটা দুটি স্মার্টফোনে মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট দেখতে পেয়েছি। বাট ছবির কালার কোয়ালিটি অনুযায়ী নার্জো 50টা কিছুটা কালার বুস্ট করে দিচ্ছিল, ছবিগুলো অনেকটা পাঞ্চি দেখতে পাচ্ছি এবং বেশ ওভার স্যাচুরেটেড। অপরদিকে নোট 12-এর ছবিগুলো অনেকটা ন্যাচারাল রয়েছে, সো যারা ন্যাচারাল পিকচার পছন্দ করেন তাদের কাছে নোট 12-এর ক্যামেরাটা ভালো লাগবে। এছাড়া কন্ট্রাস্ট রেশিও, ডাইনামিক রেঞ্জ দুটি স্মার্টফোনই বেশ ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে ফ্রন্ট ক্যামেরাটা বেটার মনে হয়েছে রিয়েলমি নার্জো 50-র। এটা ডিটেল কোয়ালিটি নোট 12-এর তুলনায় কিছুটা ভালো ছিল এবং এটা কালারটাও বেশ পাঞ্চি, যার ফলে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে। ব্যাটারির মধ্যে দুটি স্মার্টফোনই অফার করছিল 5000 mAh-এর ব্যাটারি, বাট এই দুটি স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এগিয়ে রয়েছে রেডমি নোট 12। এই দুটি স্মার্টফোনের যে চার্জার রয়েছে সেখানে দুটি স্মার্টফোনই অফার করছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই দুটি স্মার্টফোন যখন আপনি 120 হার্টজে ইউজ করবেন সেই ক্ষেত্রে একদিনের থেকেও অনেক কম চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন রিয়েলমি নার্জো 50-র মধ্যে, বাট সেই তুলনায় কিছুটা বেটার ছিল রেডমি নোট 12। বাট এই দুটি স্মার্টফোন আমরা 60 হার্টজ ইউজ করেছি এবং দুটি স্মার্টফোনের মধ্যে যে চার্জ ব্যাকআপ আমরা পেয়েছি নর্মাল ইউজে একদিনের মতো কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি নার্জো 50-র মধ্যে, তবে নোট 12-এ একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই দুটি স্মার্টফোনের আমরা বেসিক ইউজ করেছি, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। মাঝে মাঝে এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা কিছু গেমও খেলে ট্রাই করে দেখেছি। গেমের রেজাল্ট সেখানে বেটার পারফর্ম করবে নার্জো 50, বাট এটা কিছুটা হিট হয়ে যাচ্ছিল। অপরদিকে অনেকটাই কম হিট জেনারেট করছিল রেডমি নোট 12। সো আশা করছি ব্যাটারি নিয়ে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। যদি ব্যাটারি ব্যাকআপ বেটার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নোট 12 আপনার জন্য একটি বেটার অপশন হতে পারে। ভিউয়ার্স, 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই দুটি স্মার্টফোনে যে স্পেসিফিকেশন পেয়েছি তা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ বলেই মনে হয়েছে। এই মুহূর্তে রিয়েলমি নার্জো 50 যে রেজাল্ট সেটা 6GB র্যাম হিসেবে, Z96 প্রসেসর হিসেবে বেশ ভালোই পারফরমেন্স পেয়েছি। বাট স্মার্টফোনটির মূল ইস্যু হচ্ছে স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ। এটা অনেকের কাছেই ভালো লাগে না এবং আমার কাছেও ভালো লাগেনি, বাট ফাস্ট চার্জার যেহেতু রয়েছে সো এটাকে ফাস্ট চার্জ করে নেওয়া সম্ভব। বাট প্রাইস অনুযায়ী ক্যামেরা বেশ ভালো ছিল। বাট এই স্মার্টফোনটি যেহেতু 1 বছর ওল্ড হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে, এই সময়ে সেই স্মার্টফোনটিকে ইগনোর করুন। বিশেষ করে যারা 4GB র্যামের স্মার্টফোনটি ইউজ করছে তাদের কমেন্ট অনুযায়ী বলছি, তারা অনেকেই বলেছে স্মার্টফোনটির মধ্যে ল্যাগ ইস্যু পেয়েছে, ফ্রেম ড্রপ পেয়েছে এবং গেমিংয়ের ক্ষেত্রেও আগের মতো রেজাল্ট দিতে পারছে না। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি স্মার্টফোনটি পারচেস করতে চান তাহলে করতে পারেন, বাট অল্টারনেটিভ অপশন হিসেবে চাইলে রেডমি নোট 12 স্মার্টফোনটি দেখতে পারেন। এই স্মার্টফোনটি যে রেজাল্ট পেয়েছি প্রাইস অনুযায়ী আনঅফিসিয়াল স্মার্টফোন হিসেবে মোটামুটি ঠিকই মনে হয়েছে, বাট এই স্মার্টফোনটার প্রাইস কমতেও পারে বাড়তেও পারে।
অবশ্যই সেই বিষয়টাকে লক্ষ্য রাখবেন। বাট প্রাইস অনুযায়ী স্মার্টফোনটার ডিজাইনটা ভালো ছিল, ক্যামেরাও মোটামুটি বেশ ভালো ছিল, অ্যামোলেড স্ক্রিন পাচ্ছি, 120 হার্জের ডিসপ্লে পাচ্ছি, স্মার্টফোনটি যে প্রসেসর সেটা দিয়েও আপনার দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে, তেমন কোনো প্রবলেম হবে না। এবং এটার যে গেমিং রেজাল্ট সেটাও আমার কাছে প্রাইস অনুযায়ী অ্যাভারেজ লেগেছে। এবং এই স্মার্টফোনটি যারা পারচেস করবেন, এখনই পারচেস করবেন না, কিছুদিন ওয়েট করুন, এটার রেজাল্ট সম্পর্কে জানুন, তারপরে স্মার্টফোনটি পারচেস করবেন যদি আপনার কাছে বেটার মনে হয়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।